আজ তোমাদের দেখাবো শুধুমাত্র আটা দিয়ে দারুণ একটি স্ন্যাক্স রেসিপি, যা না দেখলে বিশ্বাসই করতে পারবে না যে শুধুমাত্র আটা দিয়ে এত দারুণ একটি স্ন্যাক্স রেসিপি তৈরি হয়ে যায়। আর না খেলে তো বুঝতেই পারবে না এর স্বাদ কতটা টেস্টি হয়। তো পুরো ভিডিওটি দেখতে থাকো। তো স্ন্যাক্সগুলি তৈরি করার জন্য প্রথমে 1 কাপ ভর্তি ভর্তি আমি আটা নিয়ে নিয়েছি, আর তারপরে দিয়ে দিয়েছি টেস্ট অনুযায়ী নুন, আর দিয়ে দেবো এখানে আমি সামান্য কালো জিরে, আর দিয়ে দিলাম 2 চামচ তেল, আর দেবো 1 চামচ ঘি। তোমরা এখানে শুধু ঘিয়েরও ব্যবহার করতে পারো কিংবা শুধু তেল। তো সমস্ত উপকরণগুলি দেওয়ার পরে আটার সঙ্গে শুকনো অবস্থায় খুব ভালো করে একবার মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে পরে 1 কাপ আটার জন্য আমি এখানে 1/2 কাপ জল নিয়েছি, তবে 1/2 কাপ জল সব একসঙ্গে দিয়ে দেব না, অল্প অল্প করে জল দিয়ে ভালো করে রুটি তৈরি করে নেব। রুটি অনেকটাই শক্ত তৈরি হবে, আমরা নর্মালি যেরকম রুটি কিংবা লুচি বানাই তার থেকে অনেকটা পরিমাণে শক্ত একটি ডো তৈরি করতে হবে। আর ডোটি যে খুব স্মুথভাবে মাখতে হবে তা নয়, হালকা করে শুধু আটাগুলি মিশিয়ে নিতে হবে। তো দেখতেই একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। তার জন্য আমি 2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাটাও ব্যবহার করতে পারেন। আর 2 কাপ ময়দাতে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ তেল আর 1 টেবিল চামচ ঘি। আর ঘি আর তেলটা ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই মিশ্রণটা আমি কেন তৈরি করে নিয়েছি তা অবশ্যই দেখাচ্ছি একটু পরে। তো এদিকে আমি যে ডোটি তৈরি করে রেখেছিলাম তার থেকে আমি 4টি লেচি তৈরি করে নিয়েছি। এবার এগুলি বেলে নেব রুটির মতন করে। লেচি আমি খুব ভালো করে বেলে নেব, আর যতটা সম্ভব পাতলা করা ঠিক ততটাই পাতলা করে বেলে নিতে হবে। দেখতেই পারছেন আমি খুবই পাতলা করে বেলে নিয়েছি, আর 4টি লেচি আমি খুব ভালো মতন তৈরি করে নিয়েছি। এবার যেই আমি রুটিগুলো তৈরি করে নিলাম সেখান থেকে একটি রুটি নিয়ে নিয়েছি, আর যে ময়দা ও তেলের মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম সেটি উপর থেকে মিশিয়ে দিলাম। তো সেমভাবে আবারও একটি রুটি দিয়ে দিলাম, তার উপরে ময়দা ও তেলের মিশ্রণটি মিশিয়ে দিচ্ছি। তো এই প্রসেসে সবগুলি রুটি আমি দিয়ে দেবো, আর ওপর থেকে তেল আর ময়দার মিশ্রণটি মিশিয়ে দেবো। এভাবে তৈরি করে নিলে খুব ভালো লেয়ার আসে। তো এবার আমি খুব ভালো করে এগুলি বেলে নেব। এগুলি এবার শেপ তৈরি করার জন্য আমি একটি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আমি এগুলি স্কোয়ার শেপ করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতন এগুলি শেপ তৈরি করে নিতে পারেন। তো সবগুলি আমার তৈরি করা হয়ে গেছে, এবার একটি পাত্রে আমি তুলে নিচ্ছি। তো এগুলি আমি ভেজে নেব। তার জন্য একটি আমি ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়ে তেলটি গরম করে নিয়েছি। আর এগুলি ছাড়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে রাখতে হবে, নইলে দেওয়ার সঙ্গে সঙ্গে পুড়ে যাবে, ভেতর থেকে কাঁচা কাঁচা থেকে যাবে, স্ন্যাক্সটি খেতে একেবারেই ভালো হবে না। দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট আমি এইভাবেই রেখে দিয়েছি একদম লো ফ্লেমে। তারপরে 2 থেকে 3 মিনিট পরে উল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার পরে আবারও 2 থেকে 3 মিনিট এগুলি ভেজে নিতে হবে। এবার এগুলি খুব ভালো মতন ভেজে তুলে নিতে হবে। আর এটি ভাজতে টোটাল 6 থেকে 7 মিনিট সময় লেগেছে। তো খুব ভালো মতন আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি তুলে নিচ্ছি। আপনারা অন্তত একবার হলে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণই টেস্টি হয় খেতে। আর শুধুমাত্র আটা দিয়ে দারুণ একটি রেসিপি তৈরি হয়ে যায়, ঘরে বসে এরকম দারুণ একটি স্ন্যাক্স বানিয়ে নিতে পারবেন। তো অন্তত একবার হলে বাড়িতে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল।